পরিচয় মুসলিম। কথা বলেন না কেন? আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে, এই জন্য আমরা বাংলাদেশি। এই শব্দটাকে আমি বানালাম। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের মাঝের অংশে জানিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে হুয়া এর ফাইল বা কর্তা হযরত ইব্রাহিম নবী, আমাদের যিনি জাতির পিতা, তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে তোমাদের নাম আমি মুসলমান, এটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়। এদিকে তাকান। যেখানে সেখানে মাহফিল নিয়ে ঝামেলাগুলো হয় এই কারণে, এরা জায়গাগুলো আসলে ঠিক মতো হয় না, ওখানে আলোচনাটাই উঠিয়ে যায়। আরে ভাই, ওয়াজি যদি শুনতে না পারে তো এসএসএমএস করে লাভ আছে? অন্তত কানে তো শুনতে পারছেন। আবার কথা বলেন, এমনি গ্রাম্য মাইক নিয়েছে, কথা বন্ধ করেন। নাকি ওদের এখনো কথা বলা লাগবে? নেন, আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম, কথা বলেন, এরপরে আমি শুরু করছি। বলেন। আমার ভাইরা, এখান থেকে যে মাসলাটা বের হয়, মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন, আপনারও এখানে একটা দায়িত্ব বের হয়। মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে, সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা। যেহেতু আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী, তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান। আমরা যারা সন্তানের মা বাবা হব, আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থবোধক নাম রাখা। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন। এদেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা। আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, কত বড় মাজলুম, 13টা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল। দোয়া করতেন মাঝে মাঝে, রব্বুল আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। তুমি যদি মরণ দিও আমাকে শাহাদাতের মরণ দিও। আল্লাহ কবুলও করেছে, সাধারণ ভাবে মারা যায়নি, ওনাকে মারা হয়েছে। অন্যায় ভাবে যাকে মারা হয়, ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয়। কথা বলো না কেন? আবু সাইদকে যে অন্যায় ভাবে মারা হয়েছে, এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না, এখন চাপে পড়ে তারা শহীদ বলছে। রফিক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিল যে আবু সাইদ শহীদ না বলে জোর করে বুক পেতে দিয়েছে। তাই গতকালকে নাকি ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে। সুতরাং ভুল যখন স্বীকার করেছেন, এখন আর উল্টাপাল্টা কথা বলবেন না, কারণ এখন আর জালেমরা এদেশে নেই। জালেম সব পালিয়েছে, আর যারা আছে সব গর্তের ভেতরে আছে। আল্লাহ বলেছিলেন না ইন্দুরের গর্ত পাবা না, তার দোয়া কবুল হয়ে গেছে, ইন্দুরের গর্ত আর পারছে না। আজকেও দেখলাম একজনকে জোতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ। এই 17-18 দিন হয়ে গেল, এরপরও যদি আপনার জোতার মালা এখনো না সরে, এ দেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না। জালেম ছাড়া ওনার হয় বিধান নেই, না মরে যায়। বহু মানুষের ক্ষতি করেছে। রব্বিলা তাযারনি আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ ওর পক্ষ থেকে যেটা জন্মাবে ওইটা হারামি হবে। এই বড় মাজলুমের দোয়া কবুল হয়ে একবারে গিয়ে দিল্লি পড়েছে। আর একটা ছোট হুজুর আমার সাথে ছিল জেলখানায়, রফিকুল ইসলাম মাদানী। পিসকে হুজুর বলে, পিসকে না, ওর বয়স এখন 30 বছর। ও আমারে বলছিল, আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে, হাতির ঝিলেরা 12:30টার দিকে 1টার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে, হাতে সিগারেট লাগিয়ে, অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিস, ছেড়ে দেবো যে তুই এই চরিত্রের। বলছে হুজুর, ওই সময় আমি চোখের পানি ফেলে কেঁদেছিলাম। আর এক এসআইকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন স্যার জানে? জানে না মানে? উনি তো করছে, যেহেতু উনি মুসলিম। এই জন্য ছোট হুজুর দোয়া করেছে, আল্লাহ আমাকে যে